তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মিলা মেলাতে ঢুকছি, আমাদের এখানে সবচেয়ে বড় মেলা। মেলাতে এত ভিড় হয়েছে কি বলবো, ভেবেছিলাম এত ভিড় হবে না হয়তো, কিন্তু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখো বাবা অফিস ছুটিও পাচ্ছে না, তো সেই কারণে ভাবলাম যাই, ছুটির দিনকে গিয়েছে, এটা গিয়েছে আমি রবিবার দিনকে, সানডে। তো এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, গিয়ে ভাবছি কেন গেলাম, এত ভিড়ের মধ্যে না মেলা কিছু শ্যুট করতেও পারছি না, ভালোও লাগছে না, এত ভিড় হয়েছে কী বলবো। মিলন মেলা চলবে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত। আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং সম্ভাব্য মানুষের কাছে পৌঁছে দেবেন মেলার খবর। 45 বর্ষের মিলন মেলা শেষ হতে চলেছে। মিলন মেলা চলবে আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত। ধন্যবাদ। করবেন না, আপনারা মেলায় আসুন, অপরকেও মেলায় আসায় সহায়তা করুন। দেখতে পাচ্ছেন আমার মেলার ভিতরে ঢুকে গেছে, তো অনেকটা দূর চলে গিয়েছে, গিয়ে এখানে যত সব রাইডসগুলো আছে, প্রথমের দিকে থাকে দোকান, এখানে যত সব চড়া রাইডসগুলো আছে, তো এই রাইডসটা না আমরা সবাই দেখছি, যে আমি আমার ছেলে, আমার হাজব্যান্ড চড়বে না, ও ছোটোকে নিয়ে থাকবে, আর আমি আমার বড় ছেলে চড়বো। তো আমার না যে কোনো রাইডস চড়তে খুব ভালো লাগে, তো মানে যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার চড়তে খুব ভালোবাসি আমি। তো তার সঙ্গে আমার ছেলেও আছে, ও চড়তে চায়। তো আমরা দেখছি এটা আমাদের এখানে না প্রথম নতুন এসছে, আগে কখনো আসেনি। মানে ইলেকট্রিক নারকেলের পাশে দেখতে পাচ্ছেন, ওটা চড়ি, অনেকবার চড়েছি, কিন্তু এটা না আমাদের এখানে কখনো আসে, এই প্রথম এসছে। তো সেখানে এত ভিড় লাইন দিয়ে কী বলবো, মানে 100 টাকার টিকিট, আমরা দুজন চড়ে 200 টাকা, সে যাই হোক, এক মাথা পিছু 100 টাকার টিকিট। তো এত ভিড় হয়েছে, লাইন হাউসফুল হয়ে যাচ্ছে, মানে এত ভিড় হচ্ছে কী বলবো, মানে লোক নিয়ে নিতে পারছে না, এত ভিড়, লাইন কত দূর থেকে লাইন দিয়ে তবে আমার এটা জিনিসে চড়তে হয়েছে। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার টিকিট কেটে নিয়েছে, তো টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি, এবার আমরা যাব, মানে ভিতরে এখন ঢুকতে পারছি না, অনেকটাই লাইন আছে আমাদের এখানে, প্রায় 60 থেকে 70 জনের পরে আমরা আছি। তো জানি না কখন না সুযোগ পাবো, মানে দুটো চ্যানেল আছে, একবার একটা চলছে, একবার ওটা চলছে। তো যাই হোক আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ভয়ও লাগছে, মানে কখনো কোনো দিন জীবনে চড়িনি এটা, তো প্রথম চড়ছি। তো আমার তো এখন ভয় লাগে না, কিন্তু যেহেতু আমার ছোটো ছেলে আছে, মানে আমার বড় ছেলে, ও তো ছোটো বাচ্চা না, ও তো খুব বড় হয়নি, তো সেই কারণে ওর জন্য একটু ভয় লাগছে, ও কিন্তু চড়তে খুব এক্সাইটেড, ও চড়তেই চায় এটা, সেই কারণে ভাবলাম আমি চড়ি একটু, আমার ভয় লাগছে না, কিন্তু ওর জন্যই অ্যাকচুয়ালি ভয় লাগছে, যদি বাইকের উপরে গিয়ে আমার কিছু হয়। তো আমার ছোটো ছেলেকে দেখতেই পাচ্ছেন, ওইদিকে একটা ছোট্ট কিউট বেবি ছিল।
ছোটো ছোটো বাবু না কি সুন্দর গাড়ি চালাচ্ছে, তো আমি একটু ওদেরকেও শ্যুট করে দিলাম। তো লাইনে আছে সেই ফাঁকে আমরা ওদেরকেও শ্যুট করলাম, যেহেতু আমার ছোটো বাচ্চাদের না খুব কিউট কিউট লাগে। তো ওরা কি সুন্দর ছোট্ট গাড়িতে বসে বসে কি সুন্দর চড়ছে, আমার এত ভালো লাগছে তো কী বলবো। আমি ভাবলাম ওদেরকে একটু শ্যুট করে নিই, তো সেই হিসেবে ওদেরকে একটু শ্যুট করে নিলাম। তো আপনারা দেখুন কেমন হয়েছে। রাইডসটাকে দেখতে পাচ্ছেন, একদম মাথা থাকবে নিচে আর পা থাকবে উপরে, এইরকম রাইডস। মানে আপনারা কি চড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দেখতেই পাচ্ছেন আমি শর্টটা নিয়েছি কেমনভাবে, একদম কিন্তু মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে একদম সোজা। তো আমি দারুণভাবে শর্টটা নিয়েছি, আপনাকে দেখানোর জন্য স্পেশালি নিয়েছি। নিচে দাঁড়াও ঠিক আছে আমি যাচ্ছি। এসো 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 এসো, দেখি দেখি সরে যা। একটু শুট মারাচ্ছে, মানে পানি খেয়ে তো উঠলাম, তবে তো বেঁচে আছি। তো আলটিমেট আমাদের চড়া হয়ে গেছে। আমার চড়ে নেমে দেখছি আমার ছোটো ছেলেটা এদিকে ওর বাবা চলে গেছে, দেখতেই পেয়েছেন ট্রেন চড়ছিল, তো বাবাটা চড়াচ্ছে, আমার ওইদিকে চড়ছিলাম, ও এদিকে একা চড়ছিল। তো ভালোই লেগেছে, এবারে ভয় লাগেনি, দারুণ লেগেছে কিন্তু চড়তে আমাদের। দিচ্ছি আমার এখানে এসো, এখানে এখানে ভালো বানিয়েছে, দাম অনেক 50 টাকা করে। তো দেখতেই পেয়েছেন আমরা একটু ভেলপুরি খেলাম, খেয়ে নিয়ে আমরা চলে আসছি, এবার পেরিয়ে আসবো। তো ভাবলাম একটু কিছু দোকানে, আমার হাজব্যান্ড থাকে না, ও কিছু কিনতে দেয় না, তো সেই কারণে আমি জাস্ট দোকানের শুরুগুলো তুলে নিয়েছি। তো আমার ইচ্ছা যে আরও একবার মেলায় যাব, তো মেলায় গিয়ে আরও সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবেন। আমি খুব ভালো ভিডিও করতে পারি না, আমার হাজব্যান্ড থাকলে আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, কারণ ও শুধু আমার বকে, এটা করছো না ওটা করছো না, কিছু তো কিনতে দেবে না, নিজেও কিনে দেবে না, আমাকেও কিনতে দেবে না। সেই কারণে আমি সত্যি শুধু ভিডিওগুলো করে নিয়েছি। আর ভিডিওটাও তো ভালো করতেই পারিনি, অতি কষ্টে চুপি করছি শুধু। আর এত ভিড় কী বলবো, দেখতে পাচ্ছেন সব জিনিসগুলো কত সুন্দর, কাপ প্লেটগুলো, এগুলো কিছু কেনা নেই, আমি বাইরে সবই তো আছে, কী আর কিনবো। তো একটু সুন্দর করে ভিডিও করে দেখানো এ করা, কিছুই আমি দেখাতে পারি, ওই মোটামুটি যেভাবে পেরেছি সেভাবে করেছি। তো আর একবার ইচ্ছা আছে আমরা সব আন্টিরা মিলে যাবো একবার। তো সেই ভিডিওটা অবশ্যই সুন্দর করে করার চেষ্টা করবো, করে আপনাদের সামনে আবার প্রেজেন্ট করবো। তো
তো কেমন হয়েছে কিনা অবশ্যই তখন বলবেন, এখনও বলবেন কেমন হয়েছে আর তখনও বলবেন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি কত দোকানপাট সব হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, মানে এত ভিড়। সানডেতে গিয়েছিলাম রবিবার ছুটির দিন, আর অ্যাকচুয়ালি শুক্রবার দিনকে না পরীক্ষা সব বাচ্চাদের শেষ হয়েছে, তো সেই কারণে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে কী বলা যাবে না, এত ভিড় হয়েছে, মানে গা গলানোই যাচ্ছে না, এত ভিড় হয়েছে। তার সত্ত্বেও আমি তবু চুরি চুরি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। হাজব্যান্ড যাচ্ছে সামনে ছেলেটাকে নিয়ে, আর আমি আমার বড় ছেলে আমার কাছে আছে, তো একসঙ্গে যাচ্ছে আর একটু ভিডিও করে করে আছে। ভাবি এসো। তো দেখতে পাচ্ছেন মেলাটা ঘুরতে ঘুরতে আমার বাড়ি চলে এসছে। তো এখন আমরা চলে এসেছি গেটের বাইরে। তো বাইরে এসে আমি একটুখানি শ্যুট করলাম আবার গেটের সামনেটা, যে বিদায় জানাচ্ছি আজ এবারে মিলন মেলা। তো আমাদের মেলার নাম হচ্ছে মিলন মেলা। তো দেখতে পাচ্ছি ওই যে বেলুনটা আছে, ওই বেলুনটা হচ্ছে আমার ছেলের হাতে আছে। ওই বেলুনটা দেখে দেখে আমি চলে যাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না ওদের কাকুরা অনেকটা আগে গেছে। তো হাজব্যান্ডের কোলে আমার ছেলে বাবু আছে, তো ওই বেলুনটা দেখে দেখে আমি চিনে ধরে চলে যাচ্ছি। তো আমি এখন গেটের সামনে পৌঁছে গেছি, মানে রাস্তার উপর চলে এসেছি। ওখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা বাড়ি। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা এখন বের হচ্ছি প্রায় ওই 8টা 8:30 মতো হবে, ওই 8টাই বাজবে মনে হচ্ছে, ঠিক খেয়াল হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি খুবই ভালো লেগেছে, মেলাটা সত্যি সুন্দর হয়েছিল, প্রতি বছরই যায়। তো তো দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি বিরিয়ানির দোকানে, কারণ আমরা রাতটা ভেবে যখন বাড়ি যায় না, খুব একটা বাড়িতে এসে এক করে কিছু খাই না, যেহেতু কষ্ট হয়। তো মানে 4 প্লেট বিরিয়ানি খেয়ে নিলাম, যেহেতু 4 জন আমরা, তো 3 প্লেট লাগবে। আর ছোটোবাবু না, ও খাবে না, কিন্তু ওর 1 প্লেট করে দিতে হবে। তো সেখানে 4 প্লেট নিয়েছি, ওর 1 মুঠো যা খেলে গেলো, বাকিটা আমাদের 3 জন মিলে ভাগ করে নিয়ে খাওয়া হয়। আমরা বাড়িতে না সবাই খুব বিরিয়ানি প্রিয়, মানে বিরিয়ানির মধ্যে প্রচণ্ড ভালোবাসি। তো দেখতে পাচ্ছি যে বিরিয়ানির শর্টটা নিয়ে নিলাম। তো কেমন হচ্ছে ব্লগটা কিন্তু অবশ্যই বলবেন। তো আমাদের এখানে এই দোকানটা না বিরিয়ানিটা খুব ভালো হয়। তো এখান থেকে বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে যাবো। এই বড় করতে কি বলছে শুনছো? খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও না। আমার একবার ডলার দেবে না? ডলার দিলে তেল আমি খেতে পারি না, গ্যাস হবে, গ্যাস না তো আর তেল হয় একদম দেবে না, এর উপর থেকে দেবো, উপর দিয়ে দেবে আমার। হ্যাঁ ট্রেনটা যাবে
আমার ছেলে না ট্রেন থেকে লাফালাফি করছে, তো ছেলের জন্য ট্রেন দেখতে আসলাম আমরা। লিকু, একদম লিকু। এই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো চলে এসেছি, দেখতে পেয়েছেন অনেকটা ঘুরেছি, সার্কাস দেখেছি, প্লাস ফের মেলায় ঘুরেছি। তো সবটাই দেখাও ভিডিওতে। মেলায় এত ভিড় হয়েছে, সার্কাসটা তো ভিড় হয়েছে, ওখানে বসে দেখেছি আমার অসুবিধা হয়নি, কিন্তু মেলাটা এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে কি। তো ভাবলাম রাতটা কিছু করবো না, যার জন্য আসার সময় 4 প্লেট বিরিয়ানি কিনে চলে এসেছি। তো আমরা যেহেতু সবাই বিরিয়ানি খুব ভালোবাসি, আর রাত্রে আর রান্না করতে ভালো লাগছে না, ভাত আছে, কিছু তরকারিও আছে, কিন্তু যেহেতু বাড়িতে ঘুরে এসেছি একটু ওখানে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছি, পাপড়ি চাট, আর তেমন কিছু খাইনি, জল টল কিনে খেয়ে নিয়েছি, তেমন কিছু খাইনি। আর ভাবলাম এখানে বিরিয়ানিটা কিনে আনি, এনে খেয়ে নেবো। তো বিরিয়ানি কিনে এসেছি, এবার সব ড্রেস টেপস খুলে এখন জাস্ট এখনও হাত পা ধুইনি, ড্রেসটা খুলবো, হাত পা ধোবো। আর ওই যে রাইসটা চললাম না, দারুণ রাইস ছিল, মানে যতটা ভয় পেয়েছিলাম যে রাইসটা চড়তে খুব ভয় লাগবে, কিন্তু আমি চড়ে দেখলাম খুব বেশি ভয় লাগে না। মোবাইলটা আমি শ্যুট করার জন্য ভেবেছি, ভাবলাম আবার যদি কিছু হয় সেই কারণে মোবাইলটা আবার মানি ব্যাগের মধ্যে ঢুকে নিয়েছি আমি পার্সের মধ্যে, কারণ ওই জিনিসটা আমি কখনো চড়িনি। তো ওই রাইসটা না হতে রেঞ্জ রাইড, তো কোনোদিন চড়িনি, আজকে প্রথম চললাম। ইলেকট্রিক নারকেল ধরে এইসব চড়েছি, কিন্তু ওইটা কখনো চড়িনি, এবছর প্রথম চড়লাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রথম এসছে এটা। তো ভেবেছি, খুব ভয় পেয়েছিলাম যে কী হবে, ছেলে বলছে মা চড়বো, তা আমি বললাম তুই চড়বি, তো ওকে তো একা ছাড়ি না কখনো, আমি সঙ্গেই থাকি। আমার এসব চড়তে আমি এমনি যে কোনো রাইড চড়তে খুব ভালোবাসি, ভালো ছোটো থেকে চড়ি তো, কিন্তু ওর জন্য একটু ভয় লাগে। কিন্তু ওখানে গিয়ে চড়ে দেখলাম খুব একটা ভয়ের জিনিস নয়। আমি নেমেছি, অনেকে জিজ্ঞাসা করছে দিদি কেমন, খুব ভয়ের বিষয়? তাই আমি বললাম না খুব একটা ভয় নাই, ইজিলি, তাহলে যেমন নারকেল তলায় যেমন হয় তেমনই ওটা একটা। তো চললাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি, সবাই ফ্যামিলি মিলে সবাই বেড়াতে গেছিলাম। তো যে যেখান থেকে প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর ভালো লাগছে না কথা বলতে, এবার ড্রেস ট্রেস খুলবো, খাওয়া দাওয়া করবো, খুব কষ্ট হচ্ছে, কথা বলতেও ভালো লাগছে না। তো আবার একবার বলছি, প্লিজ 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 সবাই লাইক করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো আজকে পর্যন্ত গুড নাইট, টাটা বাই। ও না সরি গুড নাইট টাটা বাই নয়। এখন তো ড্রেসটা খুলে নিচ্ছি, ড্রেসটা খুলে নিয়ে আবার বিরিয়ানিটা খাবো, সেটা তো একটু দেখাবো, সবটাই যেটা দেখায় মোটামুটি দেখিয়ে নিই। তো বিরিয়ানিটা খাবো, সব দেখাবো। তো তখন আমি ড্রেসটা খুলে একটু হাত পা ধুয়ে একটু রিল্যাক্স হয়ে নিই, তারপর আবার খাওয়া দেখাচ্ছি, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে 3 প্যাকেট বিরিয়ানি আছে, আমার ছেলে বিরিয়ানি বের করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 3 প্যাকেট বিরিয়ানি আছে, এখানে আমার ছেলের কাছে, ছেলেটা নিয়ে নিয়েছে। তো ওর বিরিয়ানিটা ও বলছে মা আমার বিরিয়ানিটা আমি খুলবো। আচ্ছা ওর একটা বাসন দিয়ে দাও, ও ঢেলে দিচ্ছে, তুমি ঢালো এখন সব। এ বাবা চলে আয়, খুব কষ্ট হচ্ছে। ঢেলে দেবো? হ্যাঁ ঢেলে দাও, ওটা আমার বাবুর বিরিয়ানি। ভাগ্যে যা আছে লেগ পিস। দেখি নিয়ে দেখি পড়েছে, দেখি তোলে দেখে, এই দারুণ মাংস। হ্যাঁ আচ্ছা এটাও ঢালো, এটাও ঢালো। 2 3 4 5 6 7 8 9। খুব সেই বের হয়েছে 2:30টার সময়, তাই না? পুরো 2:30টা বের হয়েছে, যেহেতু ওই ইয়েটা দেখবো, কি ওই বলে আরিয়ান ঢালো, সার্কাস, আরিয়ান ভুলে যাই আমি। ঢালো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমাদের সব খোলা হয়েছে। তো দেখলাম 4টের মধ্যে 2টো লেগ পিস দিয়েছে, আমার ছেলে লেগ পিস, আমি লেগ পিস খাচ্ছি। আর এদিকে আমার ছোট ছেলে, ওর বাবা সবাই খাচ্ছে, এগুলো এমনি জাস্ট যেমন মাংস হয় তেমন মাংস। তো আমরা আমার ছোটো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, ও খাওয়া কিন্তু 1 মুঠো, পুরো 1 প্লেট নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, বাচ্চা জেদ করে এরকম, ও না খেতে পারলে আমরা তো আছি খাওয়ার জন্য বসে, কারণ আমরা সব বিরিয়ানি লাভার, মানে প্রচণ্ড হারে বিরিয়ানি ভালোবাসি। তো আমার বড়ো ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দেবো এখন। তো আজকে যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাতে শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, আর আমার ভিডিওটি কেমন হচ্ছে, মানে ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো খাওয়া শুরু করছি, আজকে পর্যন্ত টাটা বাই, গুড নাইট। সবাই গুড নাইট বলে দাও বাবু। গুড নাইট। গুড নাইট, গুড নাইট সবাইকে বলে দিলাম। তো খাওয়া শুরু করছি, টাটা বাই।